হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ভোটকচু দিয়ে কই মাছ। তার জন্য প্রথমে কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দেব। এরপর কই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দিয়ে দেব। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কই মাছগুলোকে তুলে নেব। আরও যে কই মাছগুলো আছে সেইগুলোকেও একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভালোভাবে ভাজা হলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভোটকচুগুলোকে। এগুলোকে এবার মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে সেগুলোকেও মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এবার এটিকে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ঢাকনা দিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে।
কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে এবার এটিকে একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ফুটতে রেখে দেব। ভালোভাবে ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ এটিকে ফুটতে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ভোটকচু দিয়ে কই মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।